হ্যালো বন্ধুরা, চলে এলাম নতুন একটা ভিডিও নিয়ে। আগের ভিডিওতে তোমাদের বলেছিলাম অস্কার মাছের অ্যাকোয়ারিয়াম পরিষ্কার করার সেকেন্ড পার্টটা আসবে। এই হলো শেষ সেকেন্ড পার্ট। তো চলো আর বেশি দেরি করব না, শুরু করা যাক ভিডিও। আর আমি এখানে পাইপটা লাগিয়ে দিয়ে কলটা খুলে দিলাম আমি সাইফন করব বলে। আর এদিকে টিপতেই আমার পাইপটা খুলে গেল। তো আমি পাইপটাকে অ্যাকোয়ারিয়ামের ভিতরে দিয়ে দিচ্ছি। আর এখান দিয়ে কলটাকে বন্ধ করে আমি পাইপটাকে কলের সঙ্গে ফিট করে দেবো। আর আমি এখান দিয়ে ভালো করে দিয়ে দিচ্ছি যেন এটা নিচে না পড়ে যায়। আর আমি ক্যামেরাম্যানকে বললাম একটুখানি ধরতে, ও ধরলো এটাকে। আর আমি লাগিয়ে দিচ্ছি কলটাকে। কল দিয়ে জল নিয়ে আমি সাইফনটা করব, সেই ভিডিও তোমাদের সঙ্গে শেয়ার করলাম। যদি ভালো লাগে তো অবশ্যই লাইক কমেন্ট করে চ্যানেলটার পাশে থেকে অল নোটিফিকেশন অন করে দেবে। আর আমি অ্যাকোয়ারিয়ামের কাছে এসে প্রথমে জল ভরতে দিয়ে দিলাম, জলটাকে একটু ভরে নিক। আর আমি কাঁচগুলোকে ডলে নিচ্ছি। কাঁচের সাইডে অনেক নোংরা জমেছিল, তার সঙ্গে শ্যাওলা জমেছিল, আমি সেগুলোকেও ডলে নিচ্ছি। আর এই ভিডিওটার আর একখানা পার্ট হবে, থার্ড পার্ট, ওইটাও তোমাদের সঙ্গে শেয়ার করব, তোমরা দেখে নিও অবশ্যই। ওটাও আসবে কদিনের মধ্যেই। আর আমি কাজগুলোকে এই সাইডগুলোকে ডলে নিচ্ছি। আর এখানে এই সাইডটায় কাজগুলোতে সাদা সাদা স্পট পড়ে গেছিলো, ওগুলো আমি ডলে দিচ্ছি। আর আমি এখানে একটু জল ভরে আর যেগুলো যেগুলো ডলছিলাম সেখানে আমি জল দিয়ে ধুয়ে দিচ্ছিলাম। আর আমি হাতটা একটু ধুয়ে নিলাম। আর আমি এই সাইডটাও ডলে নিচ্ছি পেছনটাকে। পেছনে অনেক সাদা সাদা স্পট পড়ে গেছিলো। আর এখানে জল অনেকটাই ভরে গেছে, জলটাকে আমাকে একটু কমাতে হবে। তার জন্য আমি পাইপটাকে একটু জলের ভিতরে দিয়ে রাখবো। আর কলের মাথার সঙ্গে যে মাথাটা লাগানো আছে ওইটাকে আমি মাটিতে ফেলে দিলেই জল অটোমেটিক বেরিয়ে থাকবে। আর ওইটা থেকেই ভালো করে সাইফন হয়ে যাবে। আর ভেতরে যা নোংরা আছে টেনে বাইরে ফেলে দেবে। ওইভাবে সাইফন করি আমি, তোমরা চাইলে ওইভাবে করতে পারো। আর আমার এখানে অনেকটা জল ভরে গেছে বলে আমি সাইফনটা করছি, তোমরা একটু কম জলেও করতে পারো। আর এখানে আমি সাইফন করতে রয়েছি। আর নিচেও অনেক নোংরা জমেছিল, নিচের নোংরাগুলোকেও আমি নিয়ে নিচ্ছি। নিচের নোংরাগুলো সব থেতিয়ে পড়েছে, ওই নোংরাগুলোকেই তোলা মেন। ওইগুলো তুললেই অ্যাকোয়ারিয়ামে অনেক সুন্দর লাগে দেখতে। আর সব নোংরা তুলে নিচ্ছি আমি আস্তে আস্তে। এই সাইডেও অনেক নোংরা জমেছিল, এগুলোও তুলছি। আর চ্যানেলটা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবে। আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে ভুলবে না, অল নোটিফিকেশানটাকে অন করে দেবে। আমি যখন এই ভিডিও দেবো তখনই তোমাদের কাছে পৌঁছাবে। তো চলো, আমি এখান দিয়ে অনেকটাই জল কমতে রয়েছে আর কমিয়েও দিয়েছি। আর একটুখানি আছে, ওই জলটাকেও কমিয়ে দেবো। আর আস্তে আস্তে অনেকটাই জল কমে গেছে, আরও কমবে, পুরোটাই ফেলে দেবো আমি। আর এখানে আমি কাজগুলোকে একটু জল দিয়ে দিচ্ছি, যদি কোনো নোংরা থাকে সেগুলো বেরিয়ে যাবে জল দেওয়ার মাধ্যমে। আর আমার এখানে জল কমতে রয়েছে, অনেকটাই কমে গেছে। আর আমি এখান দিয়ে আর এই সাদা পাইপ টেনেছিলাম আমি একটা আমার দাদার বাড়ি থেকে। আর আমার ওই ছোটো নীল পাইপটা ছিল, ওটা থেকে আমি জল বের করেছিলাম। আর এখানে দেখতেই পাচ্ছ অনেকটাই জল কমে গেছে। তোমরা যখন সাইফন ফাইফন করবে তখন কোনো রকম ফিল্টার চালিয়ে রাখবে না, লাইট সব বন্ধ করে দেবে অ্যাকোয়ারিয়ামের। আর এখানে জল কমতে রয়েছে, তোমরা দেখতে রয়েছো। তো চলো দেখতে থাকো, সঙ্গে থাকো। আর ভালো লাগলে অবশ্যই একটা লাইক দিতে ভুলবে না। আর আমি এখান দিয়ে তলা থেকে পরিষ্কার করে নিচ্ছি, তলাতেও অনেক পরিমাণে নোংরা জমেছে।
দেখছি এখানে তলায় কোনো নোংরা ফোংরা জমেছে নাকি। আর অল্প একটুখানি আছে জল, ওই জলগুলোকেও আমাকে ফেলতে হবে। আর জল আমি এখান দিয়ে কমাতেই রয়েছি, আর কমিয়ে দেবো। আর ফিল্টার সবসময় ভালো করে ধুবে, আর কিছুটা জল ফেলে দেবো আমি। আর এখান দিয়ে আমি তলাটাকে যদি কোনো নোংরা ফোংরা লেগে থাকে আমি সেগুলোও বের করে দেওয়ার জন্য কাঁচগুলোকে একটু হাত দিয়ে ডলে নিচ্ছি। আর কাছেও অনেক সময় জীবাণু লেগে থাকে, তার জন্য পরিষ্কার করার পরে নুন দেবে। অবশ্য আমার থার্ড পার্টে ওই ভিডিওটা আসবে, তোমরা অবশ্যই দেখে নিও আমি কীভাবে জল ভরছি। জল ভরে মাছ ছাড়া এবং লবণ দেওয়া, ওগুলো সবই থাকবে আমার থার্ড পার্টে, তোমরা অবশ্যই দেখো। আর আমার এখানে অনেকটা জল কমে গেছে। আর নিচে অল্প একটু জল আছে, ওগুলোকেও আমি সাইফনের মাধ্যমে বের করে দেবো বাইরে। আর আমি এই সাইডে অনেক নোংরা ছিল তলার দিকে, ওগুলোকেও আমি সাইফনের মাধ্যমে পাইপ দিয়ে বের করে দেবো। আর অল্প একটু আছে এখানে জল, ওগুলো পাইপের মাধ্যমে বেরোতে রয়েছে। জল কমতে থাকুক, তোমরাও দেখতে থাকো আর সঙ্গে থাকো। আর ভাল লাগলে অবশ্যই লাইক কমেন্ট করতে ভুলবে না। আর এখানে আমি পুরো পাইপটাকে নিচু করে দিয়েছি যেন সব জল বেরিয়ে যায়, সেই জন্য। আর এখান দিয়ে আমি সব জলগুলোই বের করব, আর অল্প বাকি আছে। আর আজকের জন্য এই পর্যন্তই, দেখা হচ্ছে অন্য কোনো ভিডিওতে। চলো টাটা, খুব তাড়াতাড়ি থার্ড পার্ট আসছে, তোমরা অবশ্যই বেশি বেশি করে দেখে নিও। চলো টাটা।